নাম হচ্ছে রকিব। গতকালকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে কিশোরগঞ্জ সদর, এনার জাদু বানটানা যা আছে আনাছে কম আছে আর একটু তদন্ত করে সবকিছু চুল সেরা বিষণ করে কেটে দেওয়া। আচ্ছা ঠিক আছে, শুনলাম। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আমরা ওনার বাড়ির আবারও আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণ তল্লাশি করে ঘুরে দেখে চলে আসলাম। ওনার সপরিবার পুরা ফ্যামিলি মেম্বার আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখে চলে আসলাম। আর যাহা কিছু ছিল উস্তাদ, কুপরি, জাদুটোনা, বান প্রভাব, মানসিক যে কালো জাদু প্রভাব গুলা ছিল উস্তাদ, সব কেটে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ কেটে দিয়ে একদম পরিপূর্ণ ভস্য করে দিয়ে আসলাম। যাক আলহামদুলিল্লাহ। তারা অনেক দিন যাবত থেকে চেষ্টা করে যে কাজটা করেছে উস্তাদ, আমরা কয়েক সেকেন্ডের ভেতরে আল্লাহ পাকের রহমতে আমরা একদম ভস্য করে দিয়ে আসলাম। যাক আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ, আমরা এখন যে পরামর্শটা দেব উস্তাদ, পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ ওরি একদম দ্রুতকর্ম অবস্থানে সুস্থ দিকে চলে আসবে ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ আমরা পবিত্র মাগরিবের নামাজ শেষ করে তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে। আর যে সমস্যাগুলি নিয়ে ভোগ করতেছে আল্লাহ পাক যেন দ্রুত সেবা দান করে উস্তাদ। উস্তাদ, আমরা যে তথ্যটা দেব তথ্যটা একটু গুরুত্ব সহকারে যত দ্রুত সম্ভব তারা কাজটা করবে উস্তাদ। যাক আলহামদুলিল্লাহ। বেশ করে একটু কষ্ট করে 1 থেকে 10টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করতে হবে। পানিটা 500 গ্রাম হলে হবে উস্তাদ। 500 গ্রাম পানিটা হলে হবে। ইনশাআল্লাহ উস্তাদ বাসায় নিয়ে এসে 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নেব উস্তাদ। ঠান্ডা হয়ে গেল উস্তাদ, একটু কষ্ট করে তারা একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার পড়বে, সূরা নাস 3 বার পড়বে, সূরা ফালাক 7 বার পড়বে, আর সূরা ইখলাস 9 বার পড়বে উস্তাদ। যে কোন উস্তাদ এই পবিত্রতা অথবা যে সূরা গুলা সূরা ফাতিহা উস্তাদ, আল্লাহ পাকের যে এত বড় একটা নিয়ামত উস্তাদ, যাহার শুকরিয়া শেষ করা যায় না উস্তাদ। সূরা নাস এত বড় একটা নিয়ামত উস্তাদ, যাহার শেষ নেই উস্তাদ। আল্লাহ পাকের নিয়ামত, এই জিনিসগুলা করে পানিটার উপরে ফু দেব উস্তাদ। যখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল উস্তাদ, উনি যে কোনো একটা ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবো উস্তাদ। পরামর্শ করে ডাক্তারটা দেখাবে, দেখার পরে যে ওষুধ গুলা দিবে একটু কষ্ট করে বাসায় নিয়ে এসে 1 থেকে 20 ফোঁটা করে অন্য পানির সঙ্গে মিক্সকার করে উনি নিয়মিত 1 থেকে 26 দিন খাবে উস্তাদ। ইনশাআল্লাহ উনি একদম পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি একটু কেটে দিই। রকিব ভাই, আপনার যে নিয়মগুলো দেওয়া হয়েছে ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে আসবেন। নাম হচ্ছে লিমি, স্বামীর নাম হচ্ছে রানু, চৌধুরানী বাজার, সুন্দর রংপুর পীরগাছা। যে 1 সাইড স্টক হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। একটু চেক দাও দেখি আরো কিছু আছে নাকি। আচ্ছা উস্তাদ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ, ওনার পা থেকে মাথা পর্যন্ত একদম ঘুরে দেখে চলে আসলাম। ইনশাআল্লাহ উস্তাদ, যেটুকু সমস্যা আছে উস্তাদ একটু সময় লাগবে, আস্তে আস্তে একদম পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে উস্তাদ। আপাতত তার দেহে কোনো রকমের সমস্যা আপাতত নেই উস্তাদ। একদম ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে, একটু সময় লাগবে উস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। 1 চান সময় লাগতে পারে উস্তাদ। 1 চান 1 মাস? জি উস্তাদ। কেননা উস্তাদ ওনার সর্বপ্রথম যখন অ্যাডাস হয়েছিল উস্তাদ, তৎক্ষণাৎ যদি একটু চেষ্টা করা যেত উস্তাদ, সালে সম্পূর্ণ হতো।
আর পরিপূর্ণ তাকে যে এফেক্টটা করেছে উস্তাদ, জি এই এফেক্টটার যে তাপমাত্রা ছিল, তাপমাত্রাটা কিন্তু একটু জি বেশি সময় গিয়েছে উস্তাদ, জি জি যার ক্ষেত্রে এই সময়টা লাগতে পারে উস্তাদ। জি বললাম যে ফোন না দেওয়ার জন্য, তারপরও সবাই ব্যস্ত হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ, লাইফটা মনে হয় কেটে গেল সেদিনের মতো। আরে ভাই, কাজে ধরছি, পরে ফোন দেন। কাজ করতেছি, পরে ফোন দেন। থাক, লাইফ শেষ। নাম হচ্ছে সিয়াম, বয়স 17 বছর, পিতার নাম হচ্ছে সাবু, আছে ওর হচ্ছে দোয়ানি কান্দি, পীরগাছা, রংপুর। এটা একটু দেখো তো, এর আগে দেখছিলাম, একটু চেক দাও আজকে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ, ওনার পা থেকে মাথা পর্যন্ত আমরা ইনশাল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। আর যে বাড়িতে থাকতেছে, বাড়ির আশপাশ, জমির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমরা সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। জি তার পা থেকে মাথা পর্যন্ত যে সমস্যাটুকু দেখা দিচ্ছে উস্তাদ, জি শারীরিক একটু দুর্বল হচ্ছে। কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি। শারীরিক সিমটম থেকে একটু দুর্বল হচ্ছে। জি আবারও বলতেছি উস্তাদ, শারীরিক একটু দুর্বলের কারণ হচ্ছে। হ্যাঁ, ওনাকে একটু ডাক্তারের পরামর্শ নিতে হবে উস্তাদ। জি কেননা উস্তাদ, এগুলা যখন ক্ষতিগ্রস্ত হয়ে আসে উস্তাদ, তখন দেখা যাচ্ছে ওই শারীরিক দুর্বল করে ফেলে উস্তাদ। জি যেরা ক্ষতিটা করতেছে উস্তাদ, জি এই ক্ষতির যে কারণটা উস্তাদ, হ্যাঁ, এই ক্ষতির কারণটা কিন্তু মেডিসিন দিয়ে প্রয়োগ করতে হবে উস্তাদ। বুঝছি। যার ক্ষেত্রে আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে বলি উস্তাদ। জি কেননা উস্তাদ, মেডিসিন প্রয়োগ করতে হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে উস্তাদ। জি যার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে ডাক্তারের পরামর্শ নিলে হবে কি উস্তাদ, শারীরিকটা দ্রুত সুস্থ দিকে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যেগুলো ক্ষতি হয়ে থাকে ওগুলা তো আর আমরা পূরণ করতে পারতেছি না উস্তাদ, বলে মেডিসিনের কাজ উস্তাদ। যার ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় বলে থাকি ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য উস্তাদ। জি 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 তো উনি একটা ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু মেডিসিন খাবো উস্তাদ। জি আর একটা বান ছিল, আমরা কেটে দিয়ে বদ্ধ করে দিয়ে আসলাম ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। আর হচ্ছে শিউলি, ওই যে বিবাহের জন্য যে ছেলের সঙ্গে, এটা একটু দেখো তো। আচ্ছা উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। একটু পরে কথা বলি, আমি রোগী দেখতেছি। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি ওনার পা থেকে মাথা পর্যন্ত আমরা ঘুরে দেখে চলে আসলাম। জি এখন কি অবস্থান আপনাকে জানাইছি উস্তাদ? এখন আগের চেয়ে অনেকটা ভালো, যেন আরো তাড়াতাড়ি হয়, বিবাহটা যেন হয়ে যায়। জি ইনশাআল্লাহ হয়ে যাবে উস্তাদ। ঠিক আছে, আমরা আপনার চেষ্টা করব, কোনো বাধা নেই উস্তাদ নেই। ঠিক আছে ইনশাআল্লাহ।